তোদের এরপরে আরো দুটো এক্সট্রা ক্লাস থাকবে, মানে দুটো এক্সট্রা মানে 12 তারিখ যেরকম ক্লাস থাকে সেটা তো নেবই, তার সাথে উম, সামনের বুধবার সকালবেলা একটা ক্লাস নেব। এই দুটো ও ক্লাসই সকাল 7:30টা? বুধবারের ব্যাচকেও বলা আছে। তো আহ, না মানে সকাল 7:30 নাগাদ নাকি? 7:30 না 8টা থেকে নেব আর কি, বুধবার দিন। আচ্ছা, ঠিক আছে। বুধবার দিন সকালে নেব। আর একটা নেব হচ্ছে তোর 12 তারিখ সোমবার দিন। ওটা ওই 11টা 11:30 থেকে নেব, স্কুল ছুটি আছে যেহেতু। ঠিক আছে, ঠিক ওরা আছে, ফুল তাহলে টাইম। ওই দুটো ঠিক ক্লাস আছে। পেলে আমার মোটামুটি সিলেবাস কভার আপ শেষ, তারপর থেকে পরীক্ষা আরম্ভ। চ শুরু করা যাক। প্রথমে আগে চলে আসছি লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন। লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন প্রত্যেকের লেখা ক্লিয়ার তো? লেখা ক্লিয়ার আসছে? রেকর্ডিং, হ্যাঁ, ঠিক আছে। রেকর্ডিং হচ্ছে, ঠিক আছে, ঠিক আছে। তাহলে ফার্স্ট আমাকে দেখতে হবে অ্যালগোরিদম। কাকে আমরা লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন বলবো? কোন ফর্মে থাকলে যেটা লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন, কোন ফর্মে থাকলে সেটা লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন নয়। তাহলে ডিওয়াই ডিএক্স প্লাস পিওয়াই ইকুয়ালস টু কিউ, যদি কোনো ডিফারেনশিয়াল ইকুয়েশনকে আমরা এই ফর্মে লিখতে পারি যেখানে where p and q both are function of x or constant, দেন এটাকে আমরা একটা লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন বলতে পারি। এই ক্ষেত্রে আমাদের একটা ইন্টিগ্রেটিং ফ্যাক্টর বের করতে হয়, যার ভ্যালু হচ্ছে if ইকুয়ালস টু, মানে ইন্টিগ্রেটিং ফ্যাক্টর ইকুয়ালস টু ই টু দি পাওয়ার ইন্টিগ্রেশন পি ডিএক্স। ঠিক আছে, এই ইন্টিগ্রেটিং ফ্যাক্টরটা দিয়ে মাথায় রাখবে, এই ইন্টিগ্রেটিং ফ্যাক্টর বার করার সময় ইন্টিগ্রেশনটা করার পর কোনো প্লাস সি বসাতে লাগে না। তো এই ইন্টিগ্রেটিং ফ্যাক্টরটা বের করে পুরো ডিফারেনশিয়াল ইকুয়েশনটাকে আমরা মাল্টিপ্লাই করি উইথ দিস ইন্টিগ্রেটিং ফ্যাক্টর। ঠিক আছে, তারপর আমরা কিভাবে করব সেটা যখন করব তখন দেখা যাবে। রম্যদীপটা না বলে স্যার ক্লাসে জয়েন করাবেন, স্যার ক্লাসে জয়েন করাবেন, এখন বলছে স্যার ক্লাস কি রেকর্ডিং থাকবে? নাম্বার 2, ডিএক্স ডিওয়াই, উফ, ডিএক্স ডিওয়াই প্লাস পিএক্স ইকুয়ালস টু হচ্ছে কিউ। এটাও হচ্ছে একটা লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন, বাট এর ফর্মটা একটু আলাদা। কেন ফর্মটা একটু আলাদা? কারণ এখানে ডিএক্স ডিওয়াই এর ফর্মে রয়েছে,
এবং এখানে পি আর কিউ কিন্তু ফাংশন অফ এক্স নয়, ফাংশন অফ ওয়াই অর কনস্ট্যান্ট। তাহলে হোয়ার পি অ্যান্ড কিউ বোথ আর ফাংশন অফ ওয়াই অর কনস্ট্যান্ট, তাহলে ইন্টিগ্রেটিং ফ্যাক্টর বা আই এফ কি হবে? ই টু দি পাওয়ার ইন্টিগ্রেশন পি ডিওয়াই। ঠিক আছে, এই হচ্ছে আমাদের ফর্মুলা। মানে ইন্টিগ্রেটিং ফ্যাক্টরটা আমাদের শুধুমাত্র ক্যালকুলেটটা করে তারপরে আমাদের পুরো কাজটাকে করতে হবে। এবার কি করে অঙ্কগুলো করব এক করে আমি দেখাচ্ছি। তো ইন্টিগ্রেটিং ফ্যাক্টর বের করা অবধি কিন্তু আমাদের একটা কাজ রয়েছে, মানে একটা পার্ট মার্কিং থাকে, তারপরে বাকিটা করলে আর একটা পার্ট। তাহলে এবার আমরা প্রবলেমসে চলে আসছি। দেখো, তাহলে ফার্স্ট প্রবলেমটা কি বলছে? একই রকম কোশ্চেনটা দেবে, সলভ দ্য ডিফারেন্সিয়াল ইকুয়েশন 1 প্লাস ওয়াই স্কোয়ার ইন্টু ডিএক্স ইকুয়ালস টু tan ইনভার্স ওয়াই মাইনাস এক্স ডিওয়াই। তাহলে দেখ কি হবে। ফার্স্ট কাজ হচ্ছে আমরা এটাকে ডিএক্স বাই ডিওয়াই না ডিওয়াই বাই ডিএক্স, এই ফর্ম কোন ফর্মে ব্রেক করব সেটা আগে আমাদের একটু বুঝতে হবে। যদি ডিওয়াই বাই ডিএক্স করি এটাকে দিয়ে ডিভাইড করতে হবে, এটাকে দিয়ে ডিভাইড করলে আমরা কিন্তু ফর্মে ব্রেক করতে পারবো না। মানে যে ফর্মটা বলেছিলাম ডিওয়াই ডিএক্স প্লাস ডিওয়াই ডিএক্স ইকুয়ালস টু পিএক্স, ওই ফর্মটাতে আনতে পারবো না। তাহলে আমরা কি করব, dx dy equals to tan inverse y by 1 plus y square minus x by 1 plus y square। তাহলে এখান থেকে দেখ dx dy plus 1 by 1 plus y square x equals to tan inverse y by 1 plus y square ফর্মে নিয়ে চলে গেলাম। তাহলে সুন্দর dx dy প্লাস পি এক্স ইকুয়ালস টু কিউ এই ফর্মে চলে এসছে, যেখানে পি আর কিউ ফাংশন অফ ওয়াই। তাহলে সঙ্গে সঙ্গে ইন্টিগ্রেটিং ফ্যাক্টরটা বার করে নেব, ই টু দি পাওয়ার ইন্টিগ্রেশন 1 বাই 1 প্লাস ওয়াই স্কোয়ার ডিওয়াই, দ্যাট ইজ ই টু দি পাওয়ার ট্যান ইনভার্স ওয়াই। এখানে প্লাস সি দেওয়ার কোনো দরকার পড়বে না, আগে এত লিখে নে, তারপর আমি আসছি।
তাহলে এবার কি করব, ই টু দি পাওয়ার ট্যান ইনভার্স ওয়াই দিয়ে মাল্টিপ্লাই করব। আচ্ছা, কোনটাকে মাল্টিপ্লাই করব? এই যে যেটাকে ফর্মে লিখেছি সেইটাকে, মানে আলটিমেটলি এইটাকে। হলো। এবার দেখ, আমরা এই ডিএক্সকে, একটু ভুল লিখেছি, এটা ডিএক্স ডিওয়াই হবে। এই ডিএক্স ডিওয়াইকে বোথ সাইডে ডিওয়াই দিয়ে মাল্টিপ্লাই করবো, মানে শুধু ডিএক্স রাখবো, ডিওয়াইটা দিয়ে মাল্টিপ্লাই করে দিচ্ছি। তাহলে কি দাঁড়াচ্ছে, ই টু দি পাওয়ার ট্যান ইনভার্স ওয়াই ঠিক আছে। তাহলে এই যে ফর্মটা এলো, এটা কি ফর্মে এলো, ডি অফ, দেখ এখানে প্রথমে এরকম ভাবতে পারি, ই টু দি পাওয়ার ট্যান ইনভার্স ওয়াই ফিক্সড, এক্স এর ডেরিভেটিভ হয়েছে তাই ডিএক্স, এক্স ফিক্সড, ই টু দি পাওয়ার ট্যান ইনভার্স ওয়াই এর ডেরিভেটিভ হয়েছে তাই ই টু দি পাওয়ার ট্যান ইনভার্স ওয়াই, ট্যান ইনভার্স ওয়াইকে করলে 1/1 + y² ইন্টু একটা ডিওয়াই। তাহলে ডি অফ এক্স ইন্টু ই টু দি পাওয়ার ট্যান ইনভার্স ওয়াই এই ফর্মে রয়েছে। ঠিক যেরকমভাবে ডিফারেনশিয়াল ফ্যাক্টর ফর্মগুলোতে ডিএক্স ওয়াই ছিল এক্স প্লাস ডিওয়াই প্লাস ওয়াই প্লাস ডিএক্স, ওই ফর্মটা। আর এখানে ই টু দি পাওয়ার ট্যান ইনভার্স ওয়াই ইন্টু ট্যান ইনভার্স ওয়াই বাই 1 + y² ডিওয়াই। তাহলে বোথ সাইডে আমরা ইন্টিগ্রেশন অ্যাপ্লাই করতে পারি, টেকিং ইন্টিগ্রেশন অন বোথ সাইড। তাহলে এই দিকটা তো খুব সহজেই এক্স ইন্টু ই টু দি পাওয়ার ট্যান ইনভার্স ওয়াই হয়ে গেল। এটা এই করে করব, ধরে নিচ্ছি লেট ট্যান ইনভার্স ওয়াই ইকুয়ালস টু হচ্ছে পি, তাহলে 1/1 + y² ডিওয়াই ইকুয়ালস টু ডিপি। তাহলে বেসিক্যালি দিস ইজ নাথিং বাট পি ইন্টু ই টু দি পাওয়ার পি ডিপি। কি করতে হবে, বাই পার্টস করতে হবে। বাই পার্টস আমরা শিখেছি প্রত্যেকেই। তাহলে প্রথমে পি ফিক্সড ই টু দি পাওয়ার পি এর ইন্টিগ্রেশন মাইনাস পি এর ডেরিভেটিভ 1 ই টু দি পাওয়ার পি এর ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার পি ডিপি, মানে পি ই টু দি পাওয়ার পি মাইনাস ই টু দি পাওয়ার পি প্লাস সি। পি এর ভ্যালু কত, ট্যান ইনভার্স ওয়াই, তার মানে এক্স ইন্টু ই টু দি পাওয়ার ট্যান ইনভার্স ওয়াই ইকুয়ালস টু ট্যান ইনভার্স ওয়াই ইন্টু ই টু দি পাওয়ার ট্যান ইনভার্স ওয়াই মাইনাস ই টু দি পাওয়ার ট্যান ইনভার্স ওয়াই প্লাস সি। ঠিক আছে। দেখে নে। স্যার বল। স্যার বলছি ক্লাসটা কি ইউটিউবে থাকবে? কালকে? না স্যার, এই ক্লাসটা কি ইউটিউবে থাকবে? হ্যাঁ, এই ক্লাসটা ইউটিউবে থাকবে। ঠিক আছে।
তবে পরের অঙ্কে যাচ্ছি। y into e to the power y dx equals to y cube plus 2x into e to the power y dy, এটা দিয়েছে। ঠিক আছে, কিভাবে করব? দেখ, খুবই ইজি। আমরা আইদার এটাকে দিয়ে ডিভাইড করে ডিওয়াই বাই ডিএক্স করতে পারি, কিন্তু এটাকে দিয়ে ডিভাইড করলে নিচে প্লাস চলে আসছে, পি কিউ মানে পি এক্স বা পি ওয়াই প্লাস কিউ, এই ফর্মে ব্রেক করতে পারবো না। তাই আমরা ওয়াই ইন্টু ই টু দি পাওয়ার ওয়াই দিয়ে ডিভাইড করব। সুবঞ্জনা, স্ট্যাট কেমন হয়েছে? কোশ্চেন তো সব হ্যাঁ, কমন। হ্যাঁ, ভালো হয়েছে। কোশ্চেন তো সবই কমন ছিল, হুম। কিছুই এবার বাইরে আসেনি। খালি মিন অফ কাই স্কোয়ারটা একটুখানি আনকমন লাগলো, এই কেন? প্রুফটা যে 2 মার্কসে মিন অফ দিয়েছিল। কাই স্কোয়ার আনকমন কেন? মিনটা কি সেটা লিখে দিতে হবে? হ্যাঁ, ওটা লিখেছি, কিন্তু ওখানে বলেছিল যে ওই 2 মার্কস ছিল, তো তো ওটা হুম। প্রুফ করে দেখাতে বলছিল। না, আমি প্রুফ শুধু করে মিন দেখানো তো বলেনি, শুধু বলেছে ফাইন্ড। ফাইন্ড মানে তোরা আমি ভাবছিস শুধু কেন প্রুফ? প্রুফ তো তোদের সিলেবাসেই আমি নেই। শুধু মিন আমি শুধু মিন ইকুয়ালস টু এন লিখে দিয়েছি। হ্যাঁ, শুধু সবই ঠিক আছে, শুধু ডিস্ট্রিবিউশনটা লিখতে হতো, এই আর কিছুই না। ডিস্ট্রিবিউশনের ও, পিডিএফটা লিখতে হতো, এই আর কিছু না। তো যাই হোক, ঠিক আছে, অসুবিধা নেই। আর সেরকম বললে সবসময় তার আগের কোশ্চেনটা অ্যাটেন্ড করতে হয়। আগের কোশ্চেনটা তো আরো ইজি ছিল, ওটা তো দুটো পার্টে ব্রেক করা ছিল, 1+1। হ্যাঁ, হ্যাঁ, কিন্তু আমার ওইটার ক্যারেক্টারিস্টিক্স মনে থাকলেও পিডিএফটা মনে পড়ছিল না, তাই জন্য। হ্যাঁ, এই জন্য বলেছিলাম তিনটে ভালো করে রেডি করে নিতে। যাই হোক, ঠিক আছে। স্যার আপনাদের কোশ্চেনটা কেমন হয়েছে? আমাদের মানে কোশ্চেন মার্কস মার্কস ডিস্ট্রিবিউশনটা মানে যেমন আমাদের ফিজিক্সে হয়েছিল যে 8খানা কোশ্চেনের মধ্যে যে কোনো 4টে করতে হয়েছিল। মানে কিসের কথা আপনাদের বলছিস? কেমন মানে হলো? ম্যাথের না স্ট্যাটের? কোনটার কথা বলছিস? স্ট্যাট। স্ট্যাটেরটা আমরা একদম বোর্ড প্যাটার্নেই করেছে, মানে আমি করিনি, যে করেছে সে বোর্ড প্যাটার্নেই করেছে। মানে সব কটাতেই টু আচ্ছা, এক্স মানে করছে। সবকটাতেই অর? হ্যাঁ, সব কটাতেই ওর। কম্পালসারি কিছু নেই? মানে না, যেখানে অর থাকবে না, না? না, না, আমরা একদম বোর্ড প্যাটার্নে করেছি। আচ্ছা, তো একটা নিয়ে ডাউট হচ্ছিল, মানে বোর্ড প্যাটার্নে তো সবার জন্য প্যাটার্ন সেম। তো কালকে হ্যাঁ। যখন আমাদের বায়োলজি যখন আছে, হুম। সবকটা কোশ্চেনই অর থাকবে, মানে কম্পালসারি কিছু থাকবে না? এই পরীক্ষায় কি হবে আমি বলতে পারবো না, কিন্তু বোর্ডের ক্ষেত্রে না, প্রত্যেকটা কালকে কিন্তু ফুল কোশ্চেনে টু সিলেবাস। এক্স অর। কালকে কিন্তু আমাদের ফুল সিলেবাস পরীক্ষা। হ্যাঁ, এবার এই পরীক্ষায় তোকে অর নাও দিতে পারে, এখানে ফুল সিলেবাস হাফ সিলেবাস কোনো ম্যাটার করছে না, এটা তো স্কুলের পরীক্ষা। মানে কম্পালসারি কোশ্চেন অ্যাটেন্ড করাতেও পারে ইচ্ছা করলে? হতেও পারে, আবার নাও হতে পারে, কিন্তু বোর্ড আচ্ছা, প্যাটার্নে করতে গেলে সব কোশ্চেনে টু এক্স অর। বুঝলাম। আর আমরা একদম বোর্ড প্যাটার্নেই করেছি, প্রত্যেকটা কোশ্চেন তার সঙ্গে অর। ইনফ্যাক্ট আমি যে মক টেস্ট নেব সেখানেও তাই থাকবে, প্রত্যেকটা কোশ্চেন এক্সেপ্ট এলপিপি, ঠিক আছে, প্রত্যেকটাতেই কিন্তু অর থাকবে। আচ্ছা, হ্যাঁ, এবার একটা জিনিস যেটা আমি করেছি, যেটা তোদের স্ট্রেট লাইনের ক্ষেত্রে 4টে অঙ্ক দেবে 4 নম্বরের, দুটো করতে হবে, মানে 4টের মধ্যে দুটো। আমি সেরকম করিনি, আমি করেছি আহ, দুটোর মধ্যে একটা, দুটোর মধ্যে একটা। ও এই আচ্ছা, মানে অঙ্ক সংখ্যাটা কমিয়ে দিয়েছেন? না, কোথায় অঙ্কের সংখ্যা না না, কমানো? মানে ওখানে তো 4টে কোশ্চেন অপশানের থাকতো। সংখ্যাটা মানে রিলেটিভ অপশানের সংখ্যাটা কমে গেল, রিলেটিভ অপশান, অপশান হ্যাঁ, সেটাই কমেনি, তো বললাম তো। অঙ্কও কমেনি, অঙ্ক 4টেই রয়েছে, কিন্তু রিলেটিভলি অপশান কমে গেল। আচ্ছা, মানে সেই লজিকের হিসাবে পেপার সেট হচ্ছে মানে 70 নম্বরে আর 80 নম্বরে, আমরা আনসার দিচ্ছি 35-এ। না, না, উফ,
হ্যাঁ, মানে তুই সেইটা দেখতে গেলে তাই। কোশ্চেন থাকবে ৮০ নম্বরের, তোরা দিবি ৪০ নম্বর, বা কোশ্চেন থাকবে সেটাই ৭০-এর, তোরা বলছি, দিবি ৩৫। আমিও সেখানে তাই করেছি মক টেস্টে। সেটা কিন্তু বুঝেছি বুঝেছি। হ্যাঁ, ৪টের মধ্যে ২টো করাটা ইজি। আর দুটোর মধ্যে একটা করাটা কম্পারেটিভলি কঠিন। কারণ তোকে ওখানে বুঝেছি অপশনটা কমে বুঝেছি গেল। দুটোর মধ্যে একটা। যদিও দেখতে গেলে কি বলবি স্যার, প্রবাবিলিটি তো সেম। প্রবাবিলিটি সেম হলেও কিন্তু এক্ষেত্রে রিলেটিভ অপশনটা কমে যাচ্ছে। মানে এটা সবথেকে ভালো কম্পেয়ার করা যায় এভাবে, স্ট্রেট 50% অফ, আর প্রথমে 25% অফ প্লাস 25% অফ। মানে হুম প্রথমে 25%, 50% অফ মানে ১০০ টাকা ৫০ টাকা হয়ে গেল। আর 25 প্লাস 25 মানে প্রথম 25% অফ মানে ৭৫ টাকা হলো। তারপরে ৭৫-এর 25%, সেখানে কিন্তু ৫০ আর ২৫ টাকা কমবে না, সেটা ২৫ টাকার একটু কম কমবে। তার মানে ৫০ টাকার একটু বেশিতে বিক্রি হবে। এই হচ্ছে গল্প। বিজনেস মাইন্ডেড ক্যাপিটালিজম। সব কিছুই তাই। ইনফ্যাক্ট তোকে সার্ভাইভ করতে গেলে ক্যাপিটালিজম দিয়েই সার্ভাইভ করতে হবে, আদারওয়াইজ কিছু করার নেই। একটু ভুল করেছি আমি এখানে, এটা e⁻ ইন্টিগ্রেশন হবে কথা বলতে বলতে। মাইনাসটা বাইরে যাবে 2/y dy, তাহলে e⁻−2টা বাইরে গেল log y, তাহলে y⁻−2 মানে বেসিক্যালি 1/y², 1/y² দিয়ে মাল্টিপ্লাই করব। দেন কি করব, dy দিয়ে মাল্টিপ্লাই করব। তাহলে দেখ এই জায়গাটা ভালো করে লক্ষ্য কর। এখানে আমি মনে মনে ভাবতে পারি 1/y² ফিক্সড, এক্স এর ডেরিভেটিভ হয়েছে dx, এখানে এক্স ফিক্সড, 1/y² এর ডেরিভেটিভ হতে -2, y⁻−3, দ্যাট ইজ 2/y³ dy। তার মানে d অফ, তাই তো? তাহলে কি করব, টেকিং ইন্টিগ্রেশন অন বোথ সাইড, তাহলে টেকিং ইন্টিগ্রেশন অন বোথ সাইড করলে কত হবে, এটা তো চলে এলো x/y² ইকুয়ালস টু -e⁻−y + c। এবার y এর ভ্যালু কত ধরেছি, কিছু ধরা ছিল কি y এর ভ্যালু? না, কিছু ধরা ছিল না, তার মানে এরকমই রাখতে হবে না। তাহলে দিস ইজ দ্য অ্যান্সার। এবার চাইলে সিম্পলিফাই করতে পারি, না করতে পারি, সেটা আমাদের উপর। স্যার, সেকেন্ড লাস্ট স্টেপে কি হলো? ওই ডি অফ x/y² ইকুয়ালস টু e⁻−y dy, কোনটা? ওই মানে সেকেন্ড না থার্ড লাস্ট স্টেপ? কোনটা আরেকবার বল, স্টেপটা একটু পর। dx/y² ইকুয়ালস টু হ্যাঁ, e⁻−y ইন্টু তো dy। এই যে জিনিসটা, এটাকে আমরা ডিফারেনশিয়াল ফ্যাক্টর ফর্মে নিয়ে চলে গেলাম। এটাকে প্রথমে এটাকে মনে মনে ভাবছি dx রয়েছে, তাহলে 1/y² ফিক্সড, এক্স এর ডেরিভেটিভ তাই dx, এবার প্লাস আচ্ছা, এক্স ফিক্সড, এটার ডেরিভেটিভ করলে দেখ আসে -2,
y to the power -3, that is y cube. আচ্ছা। কারোর কোনো ডাউট থাকলে বল। নেক্সট, এটার পরে দুটো অঙ্ক HW দিয়ে দেবো, তাহলেই আমাদের এই চ্যাপ্টারটা কভার আপ হয়ে যাবে। খুবই ছোট চ্যাপ্টার। তাহলে তোদের ক্লাসগুলো কিন্তু মাথায় রাখিস। এর পরের ক্লাসটা থাকবে হচ্ছে 12 তারিখ, তারপরের ক্লাসটা থাকবে বুধবার দিন সকালে, ঠিক আছে? এই দুটোই অনলাইন নেব, তারপরে আর মানে অ্যাজ সাচ তো পরীক্ষাই থাকবে, ঠিক আছে? আর যদি কখনো ডাউট ক্লিয়ারিং ক্লাস বা কিছু নিই, সেটাও অনলাইনে থাকবে। দেখ, একদম পারফেক্ট টাইমে সিলেবাসটা শেষ হয়েছে, যেরকম চাইছিলাম সেরকম। হলো। তাহলে এবার আমি কি করব, এক্স দিয়ে বোথ সাইড ডিভাইড করব, এই এক্স দিয়ে, কারণ এখনো ফর্মে আনা হয়নি, ওয়াইটাকে শুধু জাস্ট কমন নেওয়াটুকুনি হয়েছে। তাহলে এক্স দিয়ে ডিভাইড করলে কত হবে, 1/x প্লাস কট এক্স, -1টা ওদিকে নিয়ে নিলে +1। তাহলে পিটা দেখ ফাংশন অফ এক্স, কিউটা একটা কনস্ট্যান্ট। e to the power integration 1/x plus cot x, তাহলে that is e to the power log x প্লাস কত হয়, cot x এর ইন্টিগ্রেশন log of sin x, তাহলে that is nothing but e to the power log of x sin x, that is nothing but x sin x, কারণ log মানে যার বেস e, ln বেস e, ln মানে log বেস e, তো x e to the power log সামথিং বেস e to the power log এটা ভ্যানিশ করে যাবে, শুধু ওই ভ্যালুটা পড়ে থাকবে x sin x। তাহলে x sin x দিয়ে পুরোটাকে মাল্টিপ্লাই করছি। কত হবে, হলো x sin x, দেন dx দিয়ে মাল্টিপ্লাই করছি। এবার দেখ এই জায়গাটাকে আমরা ভাবতে পারি x sin x ফিক্সড, y এর ডেরিভেটিভ dy, দেন y ফিক্সড, x sin x এর ডেরিভেটিভ, sin x কে ডেরিভেটিভ করলে হয় x sin কে ফিক্সড রেখে x কে ডেরিভেটিভ করলে 1, x ফিক্সড রেখে sin x কে ডেরিভেটিভ করলে cos x, sin x plus x cos x, that means এরম করে দিলাম। হলো। তাহলে টেকিং ইন্টিগ্রেশন অন বোথ সাইড, তাহলে কত হবে, এক্স ওয়াই সাইন এক্স
এদিকে কত হবে, প্রথমে এক্স ফিক্স সাইন এক্স এর ডেরিভেটিভ, দেন সাইন এক্স কে ডেরিভেটিভ, এক্স এর ডেরিভেটিভ করলে 1, সাইনকে ইন্টিগ্রেট করলে হবে মাইনাস কস এক্স ডিএক্স। তার মানে আলটিমেটলি এক্স ওয়াই সাইন এক্স, এটা মাইনাস এক্স কস এক্স প্লাস কস এক্স এর ইন্টিগ্রেশন হচ্ছে সাইন এক্স প্লাস সি। এইচডাব্লিউ এইচডাব্লিউ মানে বাড়িতে করবি আর কি, এই দুটো দিচ্ছি করতে। মাথায় রাখবি, আমি কিন্তু ইন্টিগ্রেটিং ফ্যাক্টরটা করে দিচ্ছি না, আশা করি তোরা পারবি, নাকি দেখিয়ে দেবো কি হবে, ই টু দি পাওয়ার ট্যান ই টু দি পাওয়ার ইন্টিগ্রেশন ট্যান এক্স। এক্ষেত্রেও তাই, 1 প্লাস ওয়াই স্কোয়ার দিয়ে ডিভাইড করবো, এটাকে এদিকে নিয়ে যাব, ডিওয়াই এদিকে আনবো, 1 প্লাস ওয়াই স্কোয়ার দিয়ে ডিভাইড করে এটাকে এই পাশে নিয়ে আসবো, দেখবি ইন্টিগ্রেটিং ফ্যাক্টর হবে ই টু দি পাওয়ার ইন্টিগ্রেশন মাইনাস 1/1 প্লাস ওয়াই স্কোয়ার ডিওয়াই। ঠিক আছে, লিখে নিন। এরপরে আমরা ডিফারেনশিয়াল ইকুয়েশনের সেই মিসলিনিয়াসগুলোতে যাচ্ছি। যে মিসলেনিয়াস ফর্ম কটা বাকি ছিল, ঠিক আছে, তাহলে ফার্স্ট অঙ্কটা, একটা অঙ্ক তো করিয়ে দিয়েছিলাম, পরের অঙ্কটা দিয়েছে এরকম। ঠিক আছে, কিভাবে করব, খুবই ইজি।
আমরা এক্স প্লাস ওয়াইকে সাবস্টিটিউট করে দিই। ধরে নিই লেট এক্স প্লাস ওয়াই ইকুয়ালস টু হচ্ছে পি, ডিফারেন্সিয়েট উইথ রেসপেক্ট টু এক্স করলে কত হয়, 1 প্লাস ডিওয়াই ডিএক্স ইকুয়ালস টু ডিপি ডিএক্স। তাহলে 1 প্লাস ডিওয়াই ডিএক্স মানে বেসিক্যালি পি প্লাস ওয়ান বাই পি মাইনাস ওয়ান ইকুয়ালস টু ডিপি ডিএক্স। তার মানে ডিপি ডিএক্স ইকুয়ালস টু পি মাইনাস ওয়ান প্লাস পি প্লাস ওয়ান, তাহলে 1 কেটে যাচ্ছে, দ্যাট ইজ 2p বাই পি মাইনাস ওয়ান। ঠিক তো? তাহলে দেখ আলটিমেটলি কি দাঁড়াচ্ছে, পি মাইনাস ওয়ান বাই 2p ইকুয়ালস টু অনলি ডিএক্স টেকিং, আচ্ছা এখানে ডিপিটা মিস করে গেছি, ডিপি টেকিং ইন্টিগ্রেশন অন বোথ সাইড কত হবে, 1/2 পি, আর এখানে -1/2 log p ইকুয়ালস টু এক্স প্লাস সি। ইন প্লেস অফ পি আমরা কত করতে পারি, হাফ এক্স প্লাস ওয়াই মাইনাস হাফ log of x plus y equals to x plus c। নেক্সট অঙ্ক, স্যার আপনি ওই স্ট্রেট লাইনে যেটা করাবেন বলছিলেন সেটা কি পরের দিন করাতে পারবেন? কেন কটা বাজে, 7টা, শুধু পৌনে ডাইরেকশন, 7টা। হ্যাঁ তো ডাইরেকশন কোসাইন তো শুধু, বেশিক্ষণ না নয়। স্যার, বুঝতে আর ফুল সিলেবাস কালকে স্যার। 7:15 মধ্যে ছেড়ে দেবো কনফার্ম, ঠিক আছে। ম্যাক্স 7:15। ডাইরেকশন কোসাইনে কিছু নেই, শুধু ফর্মুলা বলবো, 2-3টে অঙ্ক করাবো, একটা অঙ্ক এইচডাব্লিউ দেবো, ছুটি। চল দেখ, কি করব, এটা দেখেই বুঝতে পারছি হোমোজিনিটি। তার মানে কেন হোমোজিনিটি, পাওয়ারে 1 রয়েছে, এখানে পাওয়ারে 1+1 2, রুট করছি বলে পাওয়ার 1, তাহলে ডিওয়াই ডিএক্স, এক্স দিয়ে ডিভাইড করছি, ওয়াই বাই এক্স, এখানে 1 প্লাস ওয়াই বাই এক্স, ধরে নিচ্ছি লেট ওয়াই বাই এক্স ইকুয়ালস টু, ইচ্ছে করে ধরছি পি স্কোয়ার যাতে সিম্পলিফিকেশনটা সুবিধা হয়, পি স্কোয়ার এক্স, ডিফারেন্সিয়েট করব উইথ রেসপেক্ট টু এক্স, করলে কত হবে, ডিওয়াই ডিএক্স ইকুয়ালস টু প্রথমে পি স্কোয়ার প্লাস এক্স ইন্টু 2p ডিপি ডিএক্স, তাহলে ডিওয়াই ডিএক্স কত হয়ে যাবে, পি স্কোয়ার বাই 1 প্লাস পি, মাইনাস পি স্কোয়ার এদিকে চলে এলো, that is 1 plus p square minus p square minus p cube, p square কেটে গেল,
তাহলে দেখ এখান থেকে একটা পি আর পি কিউব কেটে মাইনাস পি স্কোয়ার বাই ওয়ান প্লাস পি পড়ে রইল। তাহলে ডিএক্স বাই এক্স আর এদিকে মাইনাস টু ওয়ান প্লাস পি বাই পি স্কোয়ার ডিপি, টেকিং ইন্টিগ্রেশন অন বোথ সাইড। কত হবে? লগ এক্স মাইনাস টু ওয়ান বাই পি স্কোয়ারকে ইন্টিগ্রেট করলে কত হবে? মাইনাস ওয়ান বাই পি। এখানে ওয়ান বাই পি কে ইন্টিগ্রেট করলে হবে লগ মড পি প্লাস সি। পি এর জায়গায় আমরা বসাবো রুট ওভার ওয়াই বাই এক্স। ওয়াই বাই এক্সকে ধরেছিলাম পি স্কোয়ার, তাহলে পি হচ্ছে রুট ওভার ওয়াই বাই এক্স। এটা মাইনাসে মাইনাসে, মাইনাসটা এখানে রাখি, রুট ওভার এক্স বাই ওয়াই হবে। স্যার ওই স্টেপটাতে কি হলো যখন এই মানে ইন্টিগ্রেশন গুলো পড়লো, যেটা ডিএক্স বাই ডিএক্স? হ্যাঁ, জাস্ট ক্রস মাল্টিপ্লাই করেছি, ক্রস মাল্টিপ্লাই করে এক্স এর জায়গায় এক্স রেখেছি, ওয়াই এর জায়গায় পি এর জায়গায় পি রেখেছি। ও, ডিপির সাথে পি, এক্স এর সাথে এক্স। নেক্সট, এটা এই চ্যাপ্টারের লাস্ট। দেখ এখান থেকে দেখে আমরা বুঝতে পারছি, এখান থেকে যদি আমি টু কমন নিই তাহলে, সরি থ্রি কমন নিই তাহলে টু এক্স প্লাস থ্রি ওয়াই চলে আসছে, তাই তো? তাহলে এটাকে আমরা এভাবে লিখতেই পারি, টু ইন থ্রি ইন্টু টু এক্স প্লাস থ্রি ওয়াই মাইনাস সেভেন হোল ইন্টু ডিএক্স ইকুয়ালস টু টু এক্স প্লাস থ্রি ওয়াই মাইনাস সিক্স হোল ইন্টু ডিওয়াই। তাহলে ডিওয়াই ডিএক্স কত হয়ে যাচ্ছে? থ্রি ইন্টু টু এক্স প্লাস থ্রি ওয়াই মাইনাস সেভেন আর টু এক্স প্লাস থ্রি ওয়াই মাইনাস সিক্স। আমরা ধরে নিচ্ছি লেট টু এক্স প্লাস থ্রি ওয়াই ইকুয়ালস টু হচ্ছে পি। তাহলে ডিফারেন্সিয়েট বোথ সাইড উইথ রেসপেক্ট টু এক্স করলে টু প্লাস থ্রি ইন্টু ডিওয়াই ডিএক্স ইকুয়ালস টু ডিপি ডিএক্স। ঠিক আছে, তার মধ্যে টু প্লাস থ্রি ইন্টু ডিওয়াই ডিএক্স, ডিওয়াই ডিএক্সকে আমরা কীভাবে লিখব? থ্রি পি মাইনাস সেভেন, এখানে পি মাইনাস সিক্স ইকুয়ালস টু ডিপি ডিএক্স। তাহলে কত হবে?
11p minus 33, 11 কমন নিয়ে p minus 3, এটাকে খুব সুন্দর ফর্মে ব্রেক করা যায়। 1/11 আগেই বাইরে বার করে দিলাম, p minus 3 by p minus 3, হলো টেকিং ইন্টিগ্রেশন অন বোথ সাইড। তাহলে কত হবে? দিস ইজ এক্স, p এর ভ্যালু কত? 2x প্লাস 3y। ঠিক আছে, হয়ে গেল। চটপট হেডিং দে, ডাইরেকশন কোসাইন অ্যান্ড ডাইরেকশন রেশিওস। ডিসি অ্যান্ড ডিআর, দেখ জাস্ট ব্যাপারটা বোঝালেই, একটা ডায়াগ্রাম আঁকলে তোদের ব্যাপারটা অনেকটা ক্লিয়ার হয়ে যাবে। সাপোজ মনে কর এই হচ্ছে আমাদের, যা 3D তো হলো না, 3D এভাবে তারা বুঝতে পারবি এটাকে, না মানে যে ভালো হবে না। এক্স ওয়াই জেড, তার থেকে আমার ইয়েটাই ভালো, ছাড়। হুম, ঠিক আছে, এটা হলেই আমার হয়ে যাবে আপাতত। তো দেখ, এটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস, সরি জেড অ্যাক্সিস, এক্স অ্যাক্সিস, ওয়াই অ্যাক্সিস, জেড অ্যাক্সিস, 3 ডাইমেনশন 3D ফিগার। তাহলে সাপোজ মনে কর এখানে কোনো পয়েন্ট রয়েছে x1, y1, z1। এবার এই পয়েন্টে কোঅর্ডিনেট ছাড়া পৌঁছানোর একটাই উপায় রয়েছে, কোঅর্ডিনেট ছাড়া, কি? সেটা হচ্ছে অ্যাঙ্গেল। সাপোজ এটা এক্স অ্যাক্সিসের সাথে এই যে ভেক্টরটা, এই ভেক্টরটা তো অরিজিন, এটা পয়েন্ট পি, এই ভেক্টরটা এক্স অ্যাক্সিসের সাথে করেছে আলফা অ্যাঙ্গেল, ওয়াই অ্যাক্সিসের সাথে করেছে বিটা অ্যাঙ্গেল,
আর জেড অ্যাক্সিসের সাথে করেছে গামা অ্যাঙ্গেল। তাহলে ডাইরেকশন কোসাইনগুলো হবে cos আলফা দ্যাট ইজ এল, cos বিটা দ্যাট ইজ এম, cos গামা দ্যাট ইজ এন। এদের মধ্যে একটা সুন্দর রিলেশন রয়েছে কি, এল স্কোয়ার প্লাস এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার ইকুয়ালস টু 1। এখন কথাটা হচ্ছে এই ডাইরেকশন কোসাইনের সাথে ডাইরেকশন রেশিওর কি সম্পর্ক। তো তার আগে আরেকটা কথা বলে রাখি, ডাইরেকশন রেশিওতে যাওয়ার আগে এক্স অ্যাক্সিস বরাবর যদি কোনো স্ট্রেট লাইন থাকে ঠিক এক্স অ্যাক্সিসের ওপরে, বা এক্স অ্যাক্সিসটাকেই যদি আমি ভাবি, এক্স অ্যাক্সিসের সাথে কত অ্যাঙ্গেল করেছে, 0 ডিগ্রি অ্যাঙ্গেল করেছে, তাহলে তার ডাইরেকশন কোসাইন কি হবে 1 0 0, কারণ বাকি অ্যাক্সিসগুলোর সাথে কিন্তু 90 ডিগ্রি অ্যাঙ্গেল করেছে। তাহলে ডাইরেকশন কোসাইন অফ এক্স অ্যাক্সিস কত হবে 1 0 0। সেম ভাবে ডাইরেকশন কোসাইন অফ ওয়াই অ্যাক্সিস কত হবে 0 1 0, আর ডাইরেকশন কোসাইন অফ জেড অ্যাক্সিস কত হবে 0 0 1, না মাথায় রাখবে। এবার ডাইরেকশন কোসাইনের সাথে প্রপোর্শনাল যদি কোনো নাম্বার বা ভ্যালু আমরা পাই, দ্যাট ইজ কল্ড ডাইরেকশন রেশিওস বা ডাইরেকশন নাম্বার, মানে ডাইরেকশন কোসাইনের সাথে প্রপোর্শনাল। তাহলে সাপোজ মনে কর আমরা ধরে নিচ্ছি লেট এ বি সি হচ্ছে ডাইরেকশন রেশিও। তাহলে অ্যাকর্ডিং টু থিওরি আমাদের কি হওয়া উচিত, A equals to LK, B equals to MK, C equals to NK। ঠিক আছে, আবার LMN আমরা জানি তাদের স্কোয়ার 1, তাহলে এখান থেকে আমরা বলতে পারি L equals to K by A, সরি A by K, M equals to B by K, আর N equals to C by K। যেহেতু L স্কোয়ার প্লাস M স্কোয়ার প্লাস N স্কোয়ার ইকুয়ালস টু 1, LMN এর ভ্যালু বসিয়ে দিলে দেখ আমরা পাচ্ছি K স্কোয়ার ইকুয়ালস টু A স্কোয়ার প্লাস B স্কোয়ার প্লাস C স্কোয়ার। তাহলে K এর ভ্যালু প্লাস মাইনাস রুট ওভার অফ A স্কোয়ার প্লাস B স্কোয়ার প্লাস C স্কোয়ার। তাহলে যেই K এর ভ্যালু পেয়ে গেলাম, তাহলে দেখ এল এম এন প্রত্যেকটার ভ্যালু কিন্তু ইন টার্মস অফ ডাইরেকশন রেশিও আমরা বের করতে পারবো। ঠিক আছে, তাহলে এবার বাকি ফর্মুলাগুলোতে আসি। সাপোজ মনে কর আমার কাছে দুটো পয়েন্ট দেওয়া রয়েছে, সাপোজ একটা পয়েন্ট হচ্ছে পি x1 y1 z1, আর কিউ হচ্ছে অ্যানাদার পয়েন্ট x2 y2 z2। এই দুটো পয়েন্ট আমার কাছে দেওয়া রয়েছে। তাহলে মাথায় রাখবো পি এর যে ভেক্টর অ্যালং পি যে ভেক্টর ওপি, সেই ভেক্টরটা হচ্ছে তৈরি হবে কিরকম ভাবে, x1 i ক্যাপ y1 j ক্যাপ z1 k ক্যাপ। মাথায় রাখতে হবে এই x1 y1 z1 হচ্ছে ওদের ডাইরেকশন রেশিও, এগুলোই ওদের ডাইরেকশন রেশিও ওপি ভেক্টরের। ও কিউ ভেক্টর কত হবে,
এক্স টু আই ক্যাপ, ওয়াই টু জে ক্যাপ, জেড টু কে ক্যাপ। ঠিক আছে, এটা ওদের ডাইরেকশন রেশিও। তাহলে পি কিউ এই ভেক্টরটা কত হবে? কিউ ভেক্টর মাইনাস ওপি ভেক্টর, মানে পজিশন ভেক্টর অফ কিউ মাইনাস পজিশন ভেক্টর অফ পি, দ্যাট ইজ ঠিক আছে এই ভ্যালুটা। তাহলে এখান থেকে আমরা খুব সহজেই পিকিউ এর ডাইরেকশন রেশিও তো পেয়ে গেলাম। কত? কিন্তু ডাইরেকশন কোসাইন কি করে পাবো দেখা যাক। হলো, এটা হচ্ছে অ্যালং এক্স অ্যাক্সিস, সেম ভাবে এটা বাই এটা করলে অ্যালং ওয়াই অ্যাক্সিস, এটা বাই এটা করলে অ্যালং জেড অ্যাক্সিস। যেখানে ঠিক আছে, আজকে শুধু ফর্মুলাগুলো লিখিয়ে তোদেরকে ছেড়ে দেবো, নেক্সট দিন অঙ্ক করাবো। আর দুটো ফর্মুলা আছে। সাপোজ তোকে বলে দিয়েছে L1 M1 N1 আর এটা কি অঙ্ক করাচ্ছে কি ফর্মুলা? না ফর্মুলাই ডাইরেকশন কোসাইন অফ R1 ভেক্টর L2 M2 N2, ডাইরেকশন কোসাইন অফ R2 ভেক্টর, আর থিটা হচ্ছে অ্যাঙ্গেল বিটুইন R1 ভেক্টর অ্যান্ড R2 ভেক্টর। তাহলে cos থিটার ভ্যালু কত হবে? মডিউলাস অফ দিস। তাহলে এখান থেকে আমরা কিন্তু অনেক কটা কনক্লুশনে পৌঁছাতে পারি। কি কি কনক্লুশন? ইফ থিটা হচ্ছে 90 ডিগ্রি, তার মানে R1 পারপেন্ডিকুলার টু R2, ঠিক আছে, এটা আমরা বলতে পারি। আর যদি L1 by L2 equals to M1 by M2 equals to যদি N1 by N2 হয়, দেন আমরা বলতে পারবো R1 parallel to R2। লাস্ট ফর্মুলা, এই সেম জিনিস যদি আমার ডাইরেকশন রেশিওর ফর্মে থাকে, তাহলে ইফ
a1 b1 c1 are direction ratio of r1 vector, a2 b2 c2 হচ্ছে direction ratio of r2 vector, and theta হচ্ছে angle between r1 vector and r2 vector। এটা যদি হয় তাহলে আমরা কি বলতে পারবো? cos theta equals to this one। তাহলে এখানেও কিন্তু দুটো কন্ডিশন চলে আসে, ইফ a1 a2 প্লাস b1 b2 প্লাস c1 c2 ইকুয়ালস টু 0, তাহলে আমরা বলতে পারি থিটা ইকুয়ালস টু পাই বাই 2, তার মানে r1 পারপেন্ডিকুলার টু r2, and if a1 by a2 equals to b1 by b2 equals to c1 by c2 হয়, তাহলে আমরা বলতে পারবো থিটার ভ্যালু 0, মানে r1 প্যারালাল r2 অর কোলিনিয়ার। ঠিক আছে, দেখে নাও। তাহলে নেক্সট দিন আমরা অঙ্কগুলো করব, আজকে এত অবধি রাখলাম। ঠিক আছে, তাহলে নেক্সট ক্লাস থাকছে 12 তারিখ 11:30 ধরে রাখ। ঠিক আছে, ঠিক আছে। থ্যাংক ইউ স্যার। হুম।